অন্তর্বর্তী সরকার উপদেষ্টাদের সহকারী একান্ত সচিব বা এপিএস এর বেতন নিয়ে চলছে এলাহি কাণ্ড। এপিএস এর বেতন নজিরবিহীনভাবে 18 গুণ বাড়ানো হয়েছে। একজন দুজন নয়, অন্তর্বর্তী সরকারের 14 জন উপদেষ্টা ও বিশেষ সহকারী এপিএস এর বেতন এক লাফে 31,000 টাকার বেশি বাড়ানো হয়েছে। নিয়ম না থাকায় জনপ্রশাসন মন্ত্রণালয় এই বেতন বাড়াতে চায়নি, কিন্তু বাদ সাধেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। তার এপিএস এর বেতন এক লাফে 22,000 টাকা থেকে 53,000 টাকা করার জন্য গো ধরেন তিনি। নিরুপায় হয়ে নিয়মকে পকেটে পুরে ফেলে জনপ্রশাসন মন্ত্রণালয়। এরপর একে একে 14 জন এপিএস এর বেতন বাড়ানো হয়েছে। এমন দুর্নীতি করতে গিয়ে ব্যাপক হাস্যরসের জন্ম দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। উপদেষ্টাদের এপিএস কে নবম গ্রেডে বেতন দিচ্ছে 53,000 আর পিএস কে পঞ্চম গ্রেডে বেতন দিচ্ছে 43,000 টাকা। এভাবেই চলছে যেমন পারো তেমন করে পকেট ভরা নীতিতে ইউনূস প্রশাসন। আবার উপদেষ্টাদের পিএস আর এপিএস এর দুর্নীতির তদন্ত হিমটানে। অন্তর্বর্তী সরকারের 14 জন উপদেষ্টা ও বিশেষ সহকারী এপিএস এর বেতন এক লাফে 31,060 টাকা বেড়েছে। অবাক করার বিষয় হলো, তাদের প্রাথমিক নিয়োগের সময় বেতন ছিল 22,000 টাকা, অর্থাৎ তাদের বেতন প্রায় 1.5 গুণ বেড়েছে। কিন্তু এই বৃদ্ধি কেন এত অস্বাভাবিক? কারণ বাংলাদেশের প্রচলিত বেতন কাঠামো অনুযায়ী একজন বিসিএস ক্যাডার কর্মকর্তা নবম গ্রেডের 22,000 টাকা মূল বেতনে চাকরি শুরু করেন। এই নবম গ্রেডের সর্বোচ্চ ধাপে পৌঁছাতে, অর্থাৎ 53,060 টাকা বেতনে পৌঁছাতে সাধারণত 18 বছর সময় লাগে। 18 বছরে 18টি ইনক্রিমেন্ট যুক্ত হলেই এমন বেতন হয়। অথচ অধ্যাপক ইউনূসের উপদেষ্টাদের এপিএস এর বেতন 1 বছরও কম সময় সেই সর্বোচ্চ ধাপে চলে গেছে। এ যেন একেবারে সোনার ডিম পাড়া হাঁস। 2024 সালের 8 আগস্ট দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। গত 10 এপ্রিল পর্যন্ত 14 জন উপদেষ্টা ও বিশেষ সহকারীর এপিএস নিয়োগ দেওয়া হয়। তখন তাদের বেতন ছিল 22,000 টাকা করে। তাহলে হঠাৎ করে বাড়লো কেন? ঘটনার সূত্রপাত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, যিনি রাখাইন করিডোর নিয়ে বহু বিতর্কের জন্ম দিয়েছেন, ঘরে চলে গেছে অদৃশ্য হাতের ইশারায়। প্রশ্ন উঠেছে, অধ্যাপক ইউনূসের উপদেষ্টা আর বিশেষ সহকারীদের এপিএসরা কি দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিচ্ছেন? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ। তার একটি ডিও লেটার। খলিলুর রহমান তার সহকারী একান্ত সচিব রেজাউল হকের বেতন এক লাফে 22,060 থেকে 53,060 টাকা করার জন্য জনপ্রশাসন সচিবকে ডিও লেটার দেন। এমন ডিও লেটার আর টেলিফোনের চাপে বিপাকে পড়ে মন্ত্রণালয়। এরপর মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভা করে কিভাবে এপিএস এর বেতন বাড়ানো যায় সেই সিদ্ধান্তে আসে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেছেন, একজন উপদেষ্টার কাছ থেকে এমন চিঠি পাওয়ার পর তারা দেখেছেন আগে এভাবে কারো বেতন বাড়ানো হয়নি। এমনকি অন্তর্বর্তী সরকার কথায় কথায় বিগত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে দুর্নীতির ফিরিস্তি তুলে ধরেন। সেই আওয়ামী লীগ সরকার আমলেও এপিএসরা 22,000 টাকা করে বেতন পেতেন। বিষয়টি নিশ্চিত করেছে দৈনিক আজকের পত্রিকা। খলিলুর রহমানের চাপ সামাল দিতে না পেরে শেষমেশ তার এপিএস এর বেতন 53,060 টাকা করে দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। এরপর অন্য উপদেষ্টা ও বিশেষ সহকারীদের এপিএস এর জন্য দুর্নীতিকে বৈধ রূপ দেওয়ার ফ্ল্যাট গেট খুলে যায়। 16 মার্চ তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের এপিএস আব্দুল আহাদ, 12 মে প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক সহকারী এপিএস আমিনুল আলম, 2রা জুলাই মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টার এপিএস আব্দুর রহমান এবং 16 জুলাই স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস আইমন হাসান রাহাতকে 53,060 টাকা বেতনে, রানা হাসানের এপিএস আশিকুর রহমান শমী, 27 মে শিল্প উপদেষ্টা আদিলুর রহমানের এপিএস আমান সাদিক, 28 মে ধর্ম উপদেষ্টার এপিএস আশিকুল ইসলাম, 9 জুলাই পরিকল্পনা উপদেষ্টার এপিএস কামরুন নাহার, 28 জুলাই নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেনের এপিএস সাজ্জাদ নাইম এবং 10 আগস্ট ত্রাণ উপদেষ্টার এপিএস আমিরুল ইসলামের বেতন 22,000 টাকা থেকে বাড়িয়ে 53,060 টাকা করা হয়। তবে নিয়োগের তারিখ থেকে তাদের নতুন বেতন স্কেল কার্যকর ধরা হয়। গত 6 মার্চ প্রতিমন্ত্রীর পদমর্যাদা নিয়োজিত পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যানের এপিএস হিসেবে উদ্ভাসন চাকমার বেতনও 53,060 টাকা করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, উপদেষ্টা ও বিশেষ সহকারীরা যেভাবে চেয়েছেন সেভাবেই তাদের এপিএস এর বেতন নির্ধারণ করা হয়েছে। এক্ষেত্রে অনেক কিছুই এড়িয়ে যাওয়া হয়েছে। কর্মকর্তাদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা রয়েছে। এমন অনিয়ম করতে গিয়ে অসামঞ্জস্য দেখা দিয়েছে, সেটিও নজরে আনা হয়েছিল উপদেষ্টাদের, কিন্তু নিজের এপিএস এর স্বার্থ রক্ষার্থে সেটি মানতে নারাজ তারা। সরকারি অর্ডার অনুযায়ী এপিএস এর চেয়ে পিএস এর পদটি উপরের। এপিএস নিয়োগ পান নবম গ্রেডে আর পিএস নিয়োগ পান পঞ্চম গ্রেডে, কিন্তু উপদেষ্টা ও বিশেষ সহকারীদের এপিএস এর বেতন রাতারাতি বাড়ানোর ফলে পঞ্চম গ্রেডে নিয়োগ পাওয়া একজন পিএস এর বেতন এখন তাদের থেকে কম। পঞ্চম গ্রেডের শুরুর বেতন 43,000 টাকা। 15 জন আপিল বিভাগের বিচারপতির পদমর্যাদায় নিয়োজিত জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের একান্ত সচিব পদে মোহাম্মদ শিহাব উদ্দিনকে পঞ্চম বেতন গ্রেডের শুরুর স্কেলে নিয়োগ দেওয়া হয়। ফলে তার বর্তমান বেতন 43,000 টাকা, যা নবম গ্রেডে নিযুক্ত এপিএস এর চেয়ে অনেকটাই কম। দর্শক, সুশাসনের সবক দিতে থাকা অধ্যাপক ইউনূসের আমলের এই ঘটনা কি আর্থিক অনিয়ম ও দুর্নীতি নয়?
কোন কর্তৃত্ব বলে সর্বোচ্চ ধাপে বেতন নির্ধারণ করা হলো? সর্বোচ্চ ধাপে বেতন নির্ধারণ করতে হলে বিধি জারি করতে হয়, কিন্তু কোনো বিধি বিধান ছাড়া অধ্যাপক ইউনূসের কাছের একজন উপদেষ্টা একটা হুকুম দিল আর জনপ্রশাসন মন্ত্রণালয় তা তালিম করে ফেললো। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ ইরফানুল হক দৈনিক আজকের পত্রিকার কাছে স্বীকার করেছেন, এপিএস দের যে স্কেলে যোগদান করানো হয় তার থেকে তাদের বেতন বাড়ানোর কোনো সুনিয়ে দেওয়া হয়। 19 মে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী এপিএস সাইফুদ্দিন সরকার, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের এপিএস ফারহানুল হক ও পরিবেশ উপদেষ্টা সৈয়দ আলী